বড় থেকে ছোট সকলেই পছন্দ করে প্যানকেক। আজকে এই প্যানকেকটি তৈরি করব একটি ডিম ছাড়া ও একটি ডিম সহ। দুটো রেসিপি একসাথে রয়েছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো রেসিপিটির সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এই প্যানকেকের রেসিপিটি। প্রথমে তৈরি করে নিচ্ছি ডিম ছাড়া প্যানকেকের ব্যাটার। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ আটা, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো মধু। এরপর দিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখতে আমি লবণটাকে ব্যবহার করেছি। এরপর ভালো মতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে নেব। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি দুধ নিয়েছি। এখন যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি এখানে ব্যবহার করব। তো অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিক্সচারটাকে মেখে নিতে হবে। ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে এর মধ্যে এখন সবার শেষে দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এরপর বেকিং পাউডারটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইড করে রেখে দেব। এখন তৈরি করে নেব ডিমের ব্যাটার। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের ডিম। এই ডিমের সাথে দিয়ে নেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি এবং ডিমটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একদম চিনিটা গলে গেছে এবং ফোমি একটা ভাব চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে নেব 1/4 কাপ পরিমাণ তেল। তেল দিয়ে আরও একবার ব্যাটারের সাথে একটু মিশিয়ে নেব। তো একটু মিশিয়ে নেওয়ার পরে এর সাথে এখন দিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই প্যানকেকের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়েও ভালো মতো করে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। তো সব কিছু মিশে গেছে। তখন এর মধ্যে দিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা দিয়ে ভালো মতো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন অনেকটা আঠালো হয়েছে। এখন এখানে আমি কিছুটা দুধ অ্যাড করে দেব। অল্প অল্প করে দুধ দেব এবং ব্যাটারটা নাড়তে থাকবো। এখানে অনেক বেশি একবারে দুধ দিলে দেখা যাবে যে এটা একদমই পাতলা হয়ে গেছে। এটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না। এটা একটু ঘন ভাব থাকতেই এটা দুধ দেওয়া বন্ধ করতে হবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা একদমই রেডি করে নিয়েছি। আমার এখানে 1/4 কাপের মতো দুধ লেগেছে। তো আমি এখন প্রথমেই ভেজে নেব ডিম ছাড়া প্যানকেক। তো প্রথমে অল্প একটু তেল নিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি তাওয়াটাতে। তো তাওয়াটা একটু গরম হলেই আমি এর মধ্যে ডিম ছাড়া প্যানকেকের ব্যাটার দিয়ে নেব। এরপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো, একদমই লো আছে। তো 5 মিনিট বাদে দেখুন প্যানকেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ডিম ছাড়া প্যানকেক। এখন ভেজে নেব ডিম দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা। তো এখন 1 চামচ দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট লো আছে এটাকে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন এটা একদমই হয়ে গেছে। তো এই পাশটাকে উল্টে নিচ্ছি, এই পাশটাকেও একটু ভেজে নেব। এটার কালারটা একটু ডিপ এসেছে, ওটার কালারটা একটু লাইট এসেছে। তো কিন্তু খেতে দুটোই ভীষণ ভালো লাগে। তো আমি সবগুলোই ভেজে নিয়েছি, উপরেরগুলো ডিম ছাড়া আর নিচেরগুলো হচ্ছে ডিম সহ। তো এখন আমি এই প্যানকেকের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা ক্রিম। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন স্কুলের টিফিনে বা সকালের নাস্তায়। তো সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, উপর দিয়ে একটা প্যানকেক বসিয়ে নিলাম। তো আরেকটা প্যানকেক আমি তৈরি করে নেব বাচ্চাদের খুবই পছন্দের চকলেট দিয়ে। তো এখানে কিছুটা চকলেট লাগিয়ে নিচ্ছি মাঝখানে। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু কলা বা যে কোনো ফ্রুটস দিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিতে পারেন। তো আমার প্যানকেকগুলো একদমই রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। প্রায় আমি কিন্তু এই প্যানকেকটি বাসায় তৈরি করে ওদেরকে টিফিনের জন্য দিয়ে থাকি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।